দাউদপুরিয়া আশরাফুল উলুম মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম পীরে কামেল হযরতুল আল্লাম মুফতি ইউসুফ কাসেমী দাওয়াত বারাকাতুহুল আলিয়া হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই বাচ্চারা তোমরা দুজন একটু ফাঁসে যাও, যাদের সামনে খালি জায়গা দেখেন তো কি করে যায়। খালি জায়গা থাকলে হাদিসের ভাষা শয়তানে দখল করে ওয়াসওয়াসা দেয়। কারো সামনে খালি জায়গা থাকবে না, আগায় আগায় বসেন, যারা পরে আসবে তারা পিছনে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّقِ مَحَارِمَ اللَّهِ تَكُنْ أَعْبَدَ النَّاسِ اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك। মালিক আমাকে আপনাকে দাগনমইয়া দারুল কুরআন মাদ্রাসার প্রোগ্রামে মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। এই যে একবার আলহামদুলিল্লাহ বললাম, কি লাভ হল? হাদিসের বর্ণনা, কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, এর সওয়াব দিয়ে মালিক ওই পাল্লাকে ভর্তি করবে যে পাল্লা দিয়ে কাল ময়দানে মাহশারে সারা জগৎবাসীর গুনাহ আর সওয়াব নামবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহর সাথে একবার বলতে পারে আল্লাহু আকবার, পাল্লার দ্বিতীয় অংশটাকেও সওয়াব দিয়ে ভর্তি করে দিবে। নুরিয়া মসজিদের সাবেক খতিব ইমাম সাহেব স্টেজে আসেন। قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان والله أكبر تملأان। সময় কত দামি দাগনভূঞাবাসী। আলহামদুলিল্লাহ বলতে 2 সেকেন্ড লাগে না, আল্লাহু আকবার বলতেও 2 সেকেন্ড লাগে না। মিজানের পাল্লা ভর্তি করে দাও। আজ সময়কে কোন কাজে ব্যয় করতেছে? আমি যেদিন দুনিয়াতে আসলাম, যে সময় আসলাম, তখন থেকে আমার গোশত বাড়তেছে, ওজন বাড়তেছে, শরীর বাড়তেছে। তবে আমার মূল পুঁজি 60 বছর, 70 বছর, 80 বছর নিয়ে আমি দুনিয়াতে আসছি। ওই পুঁজি আমার শেষ হয়ে যেতেছে। এক মন একটি বরফের চাককে কেহ যদি সকালবেলা রাখেন, বিকালবেলা যদি দেখতে যায়, বলুন তো দেখি বরফের চাক যেমনে রেখেছে এমনে না শেষ হয়ে গেছে? থাকলেও সামান্য আছে। এক সেকেন্ড করি, মিনিটে, ঘন্টা, সকাল আর বিকাল, দিন আর রাত্র, সপ্তাহ আর মাস আর বছর। হঠাৎ একদিন এলান হবে অমুক আর দুনিয়াতে নাই। আনতা ফিতি হিল আমা তাবগিল মুনা, আনতা ফিতি হিল আমা তাবগিল মুনা ওয়াল মানায়া কাশরাতনা বাল ওয়াজাল।
বুঝে আসলে কাজ আসবে না। সময় থাকতে নিজকে একটু পরিবর্তন করে, পর্দার আড়ালের মা বোনেরা, আগামীকালকে মাহফিল থাকবে না। দাগনভূঞার মানুষ চালাক, ওয়াজ শুনলে যদি সওয়াব হয়ে যায়, আমার ঘরে তো ফ্রিজ আলমারি সব ভর্তি, সওয়াবগুলা কোথায় রাখবো এই ভয়ে ওয়াজ শুনতেও রাজি নেই, আসতেও রাজি নেই। বুঝবে বুঝবে, কাজে আসবে না। এখন বুঝতেছে না, কিন্তু সময়ের মূল্য দিলে কাজে আসবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি লম্বা কথা জানি না, বলতে পারিও না। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত, সরদার দোজাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত পাঠ করেছি। অল্প সময়ে দুই চার কথা বলবো। আমার পরে আমি জানি বাংলাদেশের বড় বড় প্রখ্যাত ওয়াইজিনে কারাম আছেন, আলোচনা করবেন, আপনারা মন ভরে আলোচনা শুনবেন। আমি আয়াত পড়েছি, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যত প্রকারের গুনাহ আছে গুনাহ ছাড়াও, চাই প্রকাশ্য গুনাহ চাই গোপনীয় গুনাহ। হাদিস পড়েছি, ইত্তাকি মাহারিমাল্লাহ, হারাম থেকে বাঁচি থাকো। তাকুন আবাদান নাস, আসমানের নিচে জমিনের উপরে তুমি বড় আল্লাহওয়ালা, তুমি বড় বুজুর্গ। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি তাবলীগ করো, তুমি জিকির আজকার করো, দান সদকা করো, মুনাজাতে কাঁদো, তবে হারামের সাথে সম্পৃক্ত। সুদ খাও, ঘুষ খাও, মানুষের টাকা পাইলে মোবাইল ধরো না, টাকা দিবার চিন্তা ফিকির নেই, আরেকজনের জমিন নিজের নামে জাল কবলা, চোখের গুনাহ, কানের গুনাহ, গীবতের গুনাহ, শাকায়াতের গুনাহ ভর্তি। তোমার এই ইবাদত বندگی মালিকের দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ নবী বলে, ইত্তাকি মাহারিমাল্লাহ, হারাম থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, ইবাদত বندگی ফরজ ওয়াজিব ঠিক রাখলে, বাকি সুন্নত নফল যদি কম হয়, হারাম থেকে বাঁচো, তুমি বড় বুজুর্গ। তা বুঝে আসলে বলুন তো দেখি, আপনারা যারা আছেন এই হাদিস থেকে কি বুঝলেন? ইবাদতের দাম বেশি না গুনাহ থেকে বাঁচার দাম বেশি? সবাই বলেন, কিসের থেকে বাঁচার দাম বেশি? গুনাহ থেকে বাঁচার দাম বেশি। ডুপ্লেক্স বাড়ি করলাম, 10 তলা বিল্ডিং করলাম, পেট্রোল মারি জ্বালাই দিলাম, এই বাড়ির কোনো দাম নেই। কুড়ের ঘর, প্লাস্টিকের ঘর, কোন রকম মাথা গোছাতে পারে, আগুনে জ্বলানো থাকতে পারে, এটা আমার ভালো। ডুপ্লেক্স বাড়ি যেটা জ্বলিয়ে শেষ হয়ে গেছে। ইবাদত বندگی করলাম, কিন্তু শেষ হয়ে গেল গুনার কারণে। আল্লামা হামাবী রহমাতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, বহুত বড় দার্শনিক, বহুত বড় মুহাদ্দিস, উনি লিখেছেন, তারকু যাররাতিন মিন মাসিয়াতিন খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। এক জররা গুনাহ ছাড়া, জররা বলা হয়, ছোটরা বুঝবে না, মুরব্বীরা বুঝবে, যাদের ঘরের বেড়া ছিল আগে বাঁশের তসদার বেড়া, ঘরের ফাঁকে দিয়ে সকালবেলা রৌদ্র ঢুকে, দেখা যায় অনেক বালু দৌড়াদৌড়ি করতেছে, বোঝা যায় দৌড়াদৌড়ি করতেছে, এগুলো হাতে ধরা যায় না, এটার অস্তিত্ব নেই, এটার নাম জররা। অত সূক্ষ্ম। কোন কোন বর্ণনা মতে বালুর 70 ভাগের 1 ভাগের নাম জররা। তারকু যাররাতিন মিন মাসিয়া, এক জররা গুনাহ ছাড়া, খায়রুম মিন ইবাদাতি সাকালাইন, 1,20,000 মাখলুক এট এ টাইম সেজদা পড়ে থাকলে যে সওয়াব, এর চেয়ে সওয়াব বেশি এক জররা গুনাহ ছাড়া। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ প্রয়োজনে কম পড়েন, জিকির আজকার কম করেন, ইবাদত বندگی কম করেন, মিথ্যা কথা বলবো না, সকলখড়ি করব না, চোখের গুনাহ করব না, বাটপারি করব না, হিংসা করব না, হারাম খাবো না, ইত্যাদি গুনাহ থেকে বাঁচব। তাকওয়া কাকে বলে? এখন তো তাকওয়া বুঝাইতে মুশকিল, রাস্তাঘাট সব পাকা হয়ে গেছে, কিতাবে লেখে তাকওয়া কাকে বলে। রাস্তা যদি
মাটির হয় কাঁচা রাস্তা, আর রাস্তার পাশে মান্দার গাছ মানে কাঁটাওয়ালা গাছ। বর্ষাকাল, এখন থেকে 30 বছর পূর্বে যারা বাজার করছেন তারা বুঝবেন, 30 বছরের ভিতরে গুলো বুঝবেন না। সপ্তাহে 2 দিন বাজার হইত। বাজারের তারিখে কেরাসি তেলের বোতল একটা ডুলে ডুলে বাজারে নিত। এই কেরাসি তেলের বোতলের মুখ আসিল না, এই বোতলে গুণ আসিল সীসা ফেলা কাছে। আমি নিজে গেছি বরেগিয়াড়ে, আর আমি আড়ে ছোটবেলায় বাজারে যেতাম, দেখতাম তো দোকানদারের সামনে দিয়ে ফেরেক মারেন নিয়ে আসে, বোতল লটকাই ফোন তো লটকাইতেছে। মুরব্বীরা মাগরিবের সাথে সাথে মাছ কিনতো না, মাছের দাম মাঙ্গা। মাছে যখন মাছি ফটা পড়ছে, একটু ফসি উঠছে, দামও হাসতে হয়েছে, এবারে কিনছে মাছ। মাছ কিনি কেরাসি তেলের বোতল লই বাজার লই রওনা দিছে। রাস্তার মধ্যখানে বড় বড় গর্ত, পানি, কিনারে মান্দার গাছ আর কানা, আর একটু কিনারে গেলে পায়খানা। ভুল বুঝবেন না, হাসবেন না, মন কষ্ট নিয়েন না। এখানে যারা দাঁড়িয়েলা সাদালা আছে সবাই রাস্তার আলিয়ার কিনারে পায়খানা করে বড় হয়েছে। এখন না ঘরে পায়খানা করেন, কথা কন না, হাসানা মিছা। এই বেড়া রাতে 10টা বাজে রওনা দিছে বৈরাগীরহাট বাজারতুন, বেকের বাজারতুন, দাগনমুইয়ের থেকে। বর্ষাকাল, উপর থেকে বৃষ্টি পড়তেছে, এক হাতে ছাতি আর লাইট, আর এক হাতে কেরাসি তেলের বোতল আর মাছের ব্যাগ। এখন জুতার ব্যাগের মধ্যে ঢুকেছে, রাস্তার মধ্যখানে হাঁটতে পারে না, কাদা, গর্ত, পানি, কিনারে যা একটু শুকনা আছে সেও মান্দার গাছের কাঁড়া, আবার বেশি কিনারে গেলে পায়খানা। এখান দিয়ে বৃষ্টি পড়ে, একটু যদি বেশ কম হয় কেরাসি তেল পড়বো মাছের 70 দোয়া দিলেও কেরাসি তেলের দুর্গন্ধ দেয় না। এই বেবরা বাজার থেকে বাড়িতে আসতে যেন হুঁশিয়া যে না জানি কেরাসি তেল মাছের ভিতরে পড়ে, কিনারে গেলে গর্তে পড়ি যাবো, মধ্যখানে হইলে শীতই পড়ি যাবো। ভয়, না জানি কাটা ফায় লাগে, না জানি পায়খানা ফায় লাগে, না জানি কেরাসি তেল মাছের ভিতরে পড়ে, না জানি আবার ব্যস্তম গেলে বাতাস, ছাতি দৈত্যে হয়, ইন্দি ভরের বৃষ্টি, আবার লাইটও মারতে, কি একটা বিপদ। আধা ঘন্টার ফোন 1 ঘন্টা লাগে বাড়িতে আসতে। এই যে কাঁটা বাসি, পায়খানা বাসি, গর্ত বাসি, পানি বাসি রাস্তা দিয়ে চলতেছে, আবার এদিকে কেরাসিতে যেন মাছে না পড়ে, বড় সতর্ক। তাকওয়া বলা হয় একজন ব্যক্তি দুনিয়াতে চলবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা গুনাহ, কোনটা সওয়াব, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, বাসি বাসি চলার নাম, এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, তুমি মনে করছিলে তাহাজ্জুদের নামাজ পড়লে আমার কাছে প্রিয়, তুমি মনে করছিলে জিকির আজকার করলে আমার কাছে প্রিয়, তুমি মনে করছিলে দান সদকা করলে আমার কাছে প্রিয়, তুমি মনে করছিলে ইবাদত বন্দী করলে আমার কাছে প্রিয়। শুনো কে আমার কাছে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, সবচেয়ে বড় প্রিয়, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা আমার কাছে। আকরামাকুম, সবচেয়ে বড় প্রিয় তোমাদের মধ্যে, ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে। আতকাকুম, যে যত বেশি মুত্তাকি, যে যত বেশি গুনাহ থেকে বাঁচবে, হারাম হালাল বাঁচি চলবে, গুনাহ যেন না হয়, মিথ্যা কথা যেন না হয়, সুদ ঘুষ যেন না খাই, যেন ব্যভিচার যেন না করি। গুনার সয়লাব চলতেছে বর্তমানে। যেমন এটার নাম মোবাইল, এটা তো আচ্ছা, এটার মধ্যে ভিডিও নেই, ভিডিও কলওয়ালা যেগুলা মোবাইল, এগুলাকে বলা হয় কি মোবাইল? টাচ মোবাইল। 1000 সিনেমা একদিকে, একটা মোবাইল একদিকে। ঈমান নষ্ট করার জন্য সমাজ বলেন, গ্রাম বলেন, পরিবার বলেন, আমি বলেন, আপনি বলেন, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, সব শেষ হয়েছে আজকে টাচ মোবাইলের কারণে। কথা বলেন ঠিক না? ইহুদিরা কনফারেন্স করেছে 2017 সালে, তারা বলেছে আমরা সাকসেস,
যে মোবাইল যে কারণে আবিষ্কার করেছি, মুসলমান জাতির আবর ইজ্জত ঘরে ঘরে ঝেড়ে ঢুকেছি, মহিলাদেরকে স্বামী হারা করেছি, তালাক প্রাপ্ত করেছি, আজকে আমরা কামিয়াব, আমরা সাকসেস হয়ে গেছি। ভাইরা আমার, আল্লাহ পাক বলে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যত প্রকারের গুনাহ আছে সব প্রকারের গুনাহ ছাড়েন। আর আল্লাহ পাক বলে গুনাহ ছাড়ো, আমার কাছে বড় প্রিয়, আমার কাছে বড় মুকাররব, আমার কাছে বড় পছন্দনীয়। তো গুনার তো হিসাব দিতে গেলে কবিরা গুনাহ শতাধিকের মতো, সগীরা গুনাহ তো লা ইউসা ওয়ালা তুআদ্দু, যার কোনো হিসাব নাই। এই বড় বড় গুনাহ থেকে আমি একটা গুনার কথা আজকে আলোচনা করি, আপনাদের থেকে বিদায় নিব। একটা গুনাহ হিংসার গুনাহ। বলেন কিসের গুনাহ? হিংসা। আসেনি আমাদের ভিতরে হিংসা আছে না নাই? হিংসা কাকে বলে জানেন? হিংসা বলে সব আমার হোক আর কাহারও না হোক, তারে কি করে? হিংসা। আমার ছেলেরা দাগনমইয়া বাজারে 3টা দোকানের মালিক। বলেন না কয়টা? 3 দোকানের মালিক আমার ছেলে। আমার বাতিজা লইছে এক ক্যান মাত্র। শুনছে আমার বাতিজা আজকে দোকান লইছে দাগনমইয়া বাজারে। ঘরে আয় হাতের চোখ মুখ খাড়াই গেছে, চোখে লাল রক্ত উড়ি গেছে। তো কি রে, অমুকে যে দোকান লইছে টাকা কোথা খাইলো? তোমার ছেলে যে 3টা লইছে টাকা কোথা খাইছে? তোর কথা বুঝে না। এই জাতীয় হিংসা নেই? আমি এলাকার মাতব্বর, আমি এলাকার চেয়ারম্যান মেম্বার, আমি এলাকার বিচারক, আমি না গেলে সমাজে বিচার হয় না। মানুষকে ঘুরেতে ঘুরেতে আজকের কালকে, কালকের পরশু এইভাবে কষ্ট দিতেছি। হঠাৎ শুনলাম এলাকাতে আরেকজন বিচারক জুড়াইছে। তোর কথা বলে আরেকজন মাতব্বর জুড়াইছে, আমি না গেলেও বিচার হইয়া যায়, এই আপনার পেনশন। তোর কথা বলে তো খাইছে না, ইজ্জত সম্মান তো সব শেষ। আগে তো আমি একা একা আসিলাম এই এলাকা, এখন দেখা যায় আরেকজন জুড়াইছে, এটার নাম হিংসা। হিংসা অত বড় মারাত্মক কি? قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد تأكل الأجر كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলে হিংসা থেকে দূরে থাকো। হিংসা রোগের ক্ষতি হইল নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাবলীগ, সাদকা, ইবাদত, বন্দেগী যা আছে সব দুনিশ্বাত হইয়া যায়। যেরকম আগুনে শুকনা গাছ, শুকনা কাঠ, শুকনা বাঁশ পাইলে জ্বালাইয়া সালি করি দে, যার অন্তরে হিংসা আছে তার ইবাদত বন্দিকে জ্বালাইয়া নষ্ট করি দে। বলেন নাউযুবিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর খাদেম, 10 বছর খেদমত করেছে। আল্লাহর নবী বলে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আনাস, তুমি কি একটা কাজ করতে পারবে? বলেন ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? খাদেমকে ছেলে বলা নবীর সুন্নাত। ইয়া বুনাইয়া, ও আমার ছেলে। আল্লাহ নবীর খাদেম, ইয়া কোনো ছেলে নয়, ইয়া বুনাইয়া, ছেলেকে খাদেম বলতেছে। ইন কাদারতা, যদি তুমি পারো, আনতুসবিয়া ওয়া তুমসিয়া, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠি জিজ্ঞেস করো তোমার অন্তরে হিংসা আছে নাকি? হিংসা নাই, তাহাজ্জুদ পড়ো, যাও ইবাদত বন্দেগী করো, খাত কামার করো, ব্যবসা বাণিজ্য করো, ঘুমের বিছানা দিয়ে অন্তত জিজ্ঞেস করো তোমার অন্তরে হিংসা আছে নাই? আরামে ঘুম দাও, ইবাদত বন্দেগী করো। ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমি নবীর সুন্নাত। ওমান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি হিংসা মুক্ত জিন্দেগিকে মহব্বত করলো, ফাকাত আহাব্বানি, সে ব্যক্তি আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। কে কে নবীর সাথে জান্নাতে যেতে রাজি আছেন? হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। হিংসা করি না হিংসা বাদ দিই? করে ধরে কয় না, হিংসা করি না হিংসা বাদ দিই? হিংসা বাদ দিই। আল্লাহ নবী বলে লা তাহাসাদু ওয়ালা তাদাবারু
ولا تباغضوا وكونوا عباد الله إخوانا এক সাহাবী মদিনার মসজিদে ঢুকতেছে নবী মদিনার মসজিদে বসা কয় লোকটা বেহেশতি আগামী কালকে বলে লোকটা বেহেশতি পরের দিনও বলে লোকটা বেহেশতি সাহাবায়ে কেরাম বলে আশ্চর্য একের পর এক 3 দিন একটা লোককে নবী বেহেশতি বলল চল তার বাড়িতে যাব তিনজন সাহাবী তার বাড়িতে গেল যাইয়া বলে কি রে গোপনে গোপনে কি কাজ করছ নবী তোকে একের পর এক 3 দিন বেহেশতি বলল আমি তো জানি না হ্যাঁ আমরা সাক্ষী 3 দিন তোরে বেহেশতি কি কাজ করস না রে ভাই আমি কিছু জানি না কই তুই লোকেশ্বরীর কাম নেই একটা কাজ করি কি আমার অন্তরে কাহার জন্য হিংসা আসলে সাথে সাথে আমি হিংসাটাকে দূর করে ফেলি চলে এসছে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত জান্নাতি বলছেন লোকটাকে সে তো জানেও না কেন জান্নাতি বলছেন আমরা তো তার বাড়িতে গেছি বলে কি বলছে সে বলছে একটা ছোট কাম করে তার অন্তরে হিংসা আসলে তাকে মাফ করে দেয় এই জন্য আমি তাকে জান্নাতের ঘোষণা দিয়েছি পারবেন না হিংসা মুক্ত জিন্দেগি গঠন করতে পারবেন না আচ্ছা হিংসা করি কোনদিন সে বড় হতে পারে হিংসা করি মরে যাবেন কিন্তু যাকে হিংসা করে সে শুধু উঠতে থাকবে ওর কথা কয় না হিংসা করে কি আর কাউকে নামাইতে পারে না নিজে জলের শিশর হিংসুকের রুচি নষ্ট হিংসুকের ইবাদত নষ্ট হিংসুকের ঘুম নষ্ট ঘুমাইয়ে না টেনশনে কি রে অমুকে কেমনে দোকান লইছে অমুক যে নেতা হয়ে গেল ঘটনা কি আর ভাত খেতাম বলে রং বিরঙ্গের তরকারি ওই টেনশনে বাতাই মনে করে না আর আল্লাহ নবী কয় তোর সব শেষ আল্লাহ আমাদেরকে হিংসা থেকে হেফাজত করো কেন বললো আমার সাথে জান্নাতি নবীর অন্তরে হিংসা নাই আমার অন্তরে হিংসা নাই নবীর সাথে জান্নাতে যদি যেতে পারেন বেড়া পার ওর কথা কয় না হিংসা মুক্ত জিন্দেগি গঠন করেন ও পর্দার আড়ালে মা বোনেরা আপনাদের অন্তরে হিংসা বাইরে মিল আপনারা লাগাইতেছেন কোন ওর কথা কয় না কত রঙের হিংসা বলতে গেলে লম্বা ছোড়া কথা আসেন অন্তরকে পরিষ্কার করেন হিংসা মুক্ত জিন্দেগি গঠন করেন নবী কি হুব্বে সে হুব্বে খুদা है नबी की हुब्बे से हुब्बे खुदा है नबी से कब खुदा जुदा है कुलिन कुंतुम तुहिब्बुनल्लाह गवाह राजनीति की हिंसा आलेमे हिंसा मौलवी हिंसा इमाम मुअज्जिने हिंसा घरे घरे हिंसा ব্যবসায় হিংসা পুরা দেশ সিতিয়ানাস হয়ে গেছে তছনছ হয়ে গেছে কথা বলেন না ঠিক না হিংসা মুক্ত যদি কোনো ঘর হয় কোন পরিবার হয় কোন সমাজ হয় কোন গ্রাম হয় তাকে জান্নাতি ঘর জান্নাতি সমাজ জান্নাতি পরিবার ঘোষণা দেওয়া হবে গুনার শেষ নেই একটা বেয়াদি আমার শেখ ও মুর্শিদ হযরত ওয়ালা ফকিহুল মিল্লাহ শাহ মুফতি আব্দুর রহমান সাহেব আল্লাহ হযরতের কবরকে গরিক রহমত করো আমিন বলেন আমি যখন আসতেছি বসুন্ধরা থেকে অল্প কদিন ছিলাম ওয়াসিফপুর থেকে যখন লোক গেল আমাকে বলল ইউসুফ যাইবে তো মুদাররিসি করিবা ছোট কিতাব দিলে আলহামদুলিল্লাহ বড় কিতাব দিলেও চেষ্টা করিবা মনে বড় কিতাবের আশা থাকবে তবে কাহাকে হিংসা করিও না আল্লাহ উঠাইবো দেখবে উঠাইতে দেখবে আল্লাহর শুকর আরো একটা কথা বলছে এটা আমার আজকে দরকার নেই আমার বয়স একবারে কম মুদাররিসি বয়সের ভিতরে অন্যান্য উস্তাদের বয়স বেশি এই যে 93 তে মিশকাত শরীফ আউয়াল আমার নামে আসছে এখন 2025 সাল এখন মিশকাত শরীফ আউয়াল পড়াই 86 তার সব কিতাব তো পড়াইলাম হিংসা করি নাই যেটা সেটা মেহনত করে পড়াইছি আল্লাহর শুকর যতটুকু বাড়াইছে এটার যোগ্য আমি ইউসুফ কাসিনো আলহামদুলিল্লাহ বলেন ও ভাইরা বোনেরা হিংসা মুক্ত জিন্দেগি গঠন করেন আল্লাহ আপনার জিন্দেগি কামিয়াব করবে যাকে হিংসা করবেন তাকে হাদিয়া দিবেন যাকে হিংসা করবেন তাকে দাওয়াত দিবেন যাকে হিংসা করবেন তাকে সালাম দিবেন যাকে হিংসা করবেন তার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা জাআলনি মাহসুদা ওয়ালা তাজআলনি হাসিদা আয় আল্লাহ সারা জগৎ আমাকে হিংসা করো আমি কাউকে হিংসা করব না এই কথা বলেন দেখবেন সারা জগতে আপনাকে মহব্বত করবে অন্তর থেকে হিংসা রোগ আল্লাহ উঠাইয়ে দিবে বলুন সুবহানাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ 2 নম্বর একটা আমলের কথা বলে আমি কথা শেষ করব
ওলামায়ে কেরাম আছে, আমরা দাগনমইয়ার লোক, আমরা গৃহস্থের সমিতি, এজন্য লম্বা কথা আমি দাগনমইয়া উপজেলাতে কোথাও বলি। হ্যাঁ, কোন জায়গায় 1 ঘন্টা, যত এবছর 1 ঘন্টা, এক জায়গায় 2 জায়গায় বলছি 50 মিনিট, 1 ঘন্টার ভিতরে কথা বলি। যেন আগামীকালকে যাবো রামগঞ্জ, ওখানে তো অটোমেটিক বলতে হবে 1 ঘন্টা 1 ঘন্টা, ওখানে আমি মেহমান, এখানে মেহমানরা আসছে, তারা কথা বলবে। আল্লাহ আমাদের সবাইকে মেজাজ বুঝার তৌফিক দান করেন। আমার সাথে বলেন আপনারা ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নিজের জীবন পরিবর্তন করব হিংসা মুক্ত হইয়া। একটা গেল হিংসা, আর অনেক লম্বা চড়া কথা আছে, আমি ওদিকে আর গেলাম না। 2 নম্বর যে কথাটা বলতে চাচ্ছি, আমি আমার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত ইসলামকে ফিট করব। কথা বুঝে না? তারপরে নিজের ভিতরে ফিট করিয়া, তারপরে পরিবারের, তারপরে ছেলেরে, তারপরে মেয়েরে, তারপরে ঘরওয়ালারে, তারপরে সমাজের, তারপরে গ্রামের, তারপরে রাষ্ট্র। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আমি এখনো ইসলাম আমার ভিতরে ফিট করতে পারি নাই। কোরআনে কালিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে নামাজ পড়ো না, আরেকজনকে নামাজের দাওয়াত দিলে এটা অসুন্দর ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বাচ্চাকে নিয়ে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, এই মিষ্টি বেশি খায়, একটু মানা করে দিন, মিষ্টি কম খেতে। ও কালকে আনিও, হাদিস কালকে আনছে। হুজুর কো বাবারে মিষ্টি কম খাইও। মহিলা এই যে গেছে সেদিন নবীর সাথে, হ্যাঁ কালকে তো মানা করে দিতে পারতেন, বাবারে মিষ্টি খাই করবে, এটা না আমারে 2 দিন আটাইলেন। আল্লাহ নবীকে তুমি সেটিও না, আমিও মিষ্টি বেশি খেতাম। তা আমি যদি কইতাম বাবারে তুই মিষ্টি খাইও না, তা আমি বেশি খাই, তাকে ওয়াজ করলে কাজই করবো। তো কালকে থেকে আমি মিষ্টি খানা কমাই দিছি, এখন আমি ওয়াজ করছি আসর হবে। সুবহানাল্লাহ। বাংলাদেশ আজকাল বর্তমান সময় আমরা ইসলামের জন্য, দেশ পরিবর্তন করার জন্য জান দিচ্ছি। দেখুন তো আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম আছে কিনা? আমার কথা বুঝুন না আপনারা। আমি পরিবর্তন হই, আমার নবীর সুন্নত মাথায় আছে কিনা, আমার নবীর সুন্নত মুস্তায়া ওয়াজিব আমার দাঁড়িতে আছে কিনা, আমার লেবাসে আছে কিনা, আমার পরিবারে আছে কিনা, আমার সমাজে আছে কিনা, আস্তে আস্তে পরিবর্তন হবার চেষ্টা করি। না হয় এটা তোকামি, যে আমার ভিতরে আমি বিড়ি খাই, আরেকজনকে বিড়ি খেতে মানা করবো, আমি নামাজ পড়ি না, আরেকজনকে নামাজের দাওয়াত দেব, আমি ইসলামের হুকুমতের জন্য সংগ্রাম করব, আমার ভিতরে ইসলাম নেই। প্রত্যেকে নিজকে নিজে প্রশ্ন করেন, ইস্তাফতি কলবাকা, তুমি প্রশ্ন করো তুমি কে? তোমার কথা আসর হইতে হলে তোমার ভিতরে তো পরিবর্তন আসতে হবে। আমার ভিতরে পরিবর্তন নাই, আমি চিন্তা করি রাষ্ট্রকে নিয়ে, এটা আমাদের ভুল চিন্তা। নিজে প্রথমে পরিবর্তন হন, আমি পরিবর্তন হব, আমার পরিবারকে করবো, পরিবর্তন করবো, সমাজকে করবো, গ্রাম করবো, আস্তে আস্তে হবে। সবাই যদি এভাবে হয়, বাংলাদেশে 92% 94% মুসলমানের দেশে বিজাতিরা কথা বলিয়া ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলিয়া ঠাই পাবে না, সুযোগ পাবে না ইনশাআল্লাহ। তাওহীদ কি আমানত সিনু পে হ্যায় আমারা, आसान ही बिटाना नाम निशा। আজকাল বাংলাদেশে 94% মুসলমানের দেশে নবীকে নিয়ে ঠাট্টা মজাক, কোরআনকে নিয়ে ঠাট্টা মজাক, আলেম ওলামাকে নিয়ে ঠাট্টা মজাক। আর বুঝতে চেষ্টা করেন নাস্তিকরা কি করতেছে, ইসকনরা কি করতেছে। আজকে সারা বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। দাগনমইয়াবাসী চুপ, যেহেতু দাগনমইয়াবাসী ভালো মানুষ। আমি গত জুমা বলেছি, আমি যদি এলান করি আজকে আমার মুসল্লিরা বাইর হবে, কিন্তু আর কেউ বাইর হবে না, এটা হাসি ঠাট্টা হবে। আমাদের ভিতরে যদি ইত্তেফাক ইত্তেহাদ থাকতো, ইনশাআল্লাহ বাংলার জমিনে মুসলমানদের বিরুদ্ধে এভাবে চক্রান্ত, তাদের সাবাস পেত না। কথা বলে বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়ে সফরে যাচ্ছে, হাতিয়ে লাঠি মারে, হাতিকে লাঠি মারে গুড়ুরি ব্যাংক, গুড়ির বল ছিলেননি বাদশাহ তো কি আশ্চর্য, আমার হাতিরে লাঠি মারে গুড়ুরি ব্যাংকে দচ্ছে ব্যাংক দড়ি সাহেবে ব্যাংকের পায়ের মধ্যে ফাইখানা রাস্তা কেড়ে দিই, স্বর্ণের পানি কিন্তু ঝিকঝিক করতে আসে, ও স্বর্ণের পানির গরমিতে বাদশার হাতিকে লাঠি মারে।
বাংলাদেশে 94% মুসলমানের দেশে ইসকনেরা, বিজেপিরা, কাদিয়ানীরা শক্তি দেখায় আমাদের দুর্বলতার কারণে ও দাদাদের ক্ষমতার কারণে। আমি পরিবর্তন হয়ে যাই, আমাদেরকে দেশটা বিজেপিরা হাসে, তোমরা মুসলমান, তোমাদের আখলাকের ভিতরে সি থুতু মারি আমরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা আমলের কথা বলি আর একটা দাওয়াতের কথা বলি, আপনাদের থেকে বিদায় নিব। আমল হইল, বলেন আমার সাথে, এই পরবর্তী আলোচনাকার হুজুরকে নিয়ে আসো। আমল হইল, আমার সাথে বলেন, আজ থেকে বলেন, সবাই বলেন, বিনয় পবিত্রতা, ঘুমাইবো না। বলে হুজুর এখন তো গরমকাল, সামনে গিয়ে শীতকাল, আপনার ওয়াজ তো শীতকালে চলতে না, আমার ওয়াজ 12 মাস চলবে ইনশাআল্লাহ। এখন গরমকাল, উজু করবো ঠান্ডা পানি দিয়ে, আরাম লাগবে, ঘুমাইছি। শীতকালে এসে গরম পানি দিয়ে করবো, আলহামদুলিল্লাহ প্রত্যেকের ঘরে গ্যাসের বোতল আছে। বলে না হুজুর গরম পানি করব আবার ঠান্ডা করব, অত তাল করতে পারতেন না, তো অত তাল করিয়েন না। শরীয়ত কি সহজ না কঠিন? যেরকম শরীয়ত সহজ না কঠিন? সহজের উপরে সহজ। আপনি ঘরে একটা মারিয়া খোলা রাখবেন, খোলা দাইটা বানাতে খোলা, অথবা একটা ইট দেখবেন। আমার বাড়ি তো ইট আছে, আমার দপ্তর ইট আছে, অনেকে হুজুর ইট কিনলে রাখছেন, ইট বেছেন নিয়ে গেছে, বেশি না কামে গেছে। অথবা গর্বিটা পাকা টাইলস, অথবা কাঁচা, এভাবে হাত মারবেন, পুরা মুখ মোছা করবেন, আবার হাত মারবেন, দোনো হাত মোছা করবেন, আপনি পবিত্র। আলহামদুলিল্লাহ বলেন না, একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন না, সরামে না লাগে রেগুলার আলহামদুলিল্লাহ বলেন, আপনি পবিত্র। আপনি শুয়ে যান, হয় ওযু করি অথবা তাইয়ামুম করি। শুয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ আপনার বিছানার সামনে একটা ফেরেশতা নির্ধারিত করে বসিয়ে দেবেন। ফেরেশতা বলবে, আল্লাহুম্মা গফির আবদাকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। আয় আল্লাহ, আমি অমুক ব্যক্তির মুআক্কাল ফেরেশতা, আজকে ইউসুফ কাসিমি ওয়াজ করার পরে এরা ওয়াজ থেকে আসি, উযু করে তাইয়ামুম করে ঘুম দিতেছে। মালিক, যতক্ষণ পর্যন্ত সে ঘুম দেয় আমি তার মুআক্কাল, আল্লাহ তাকে হেফাজত করো, তার গুনাহগুলো ঘুম থাকতে থাকতে মাফ করিয়া দাও। ফেরেশতা দোয়া করবে, যেটা বললাম এটা হাদিস, আল্লাহুম্মা গফির আবদাকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। নাম্বার 2, ও যুবকরা যারা দূর থেকে শুনতেছো বা এখানে যারা আসছো, অনেকেই ফজর নামাজ পড়ে না। আমাদের দেশের নামাজি হইল সারিবেলাওয়ালা নামাজি, ফজর নামাজ ছাড়া আমাদের দেশের নামাজি বেশিরভাগ। ওয়ান্তুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, জুমার মুসল্লি আর ফজর মুসল্লি যদি সমান হবে দুই দিন, আল্লাহ কোরআনে কয় বিজাতিরা তোমাদের দিকে চোখ রাঙ্গাতে পারবে না, তোমাদের চোখ রাঙ্গারের কারণে বিজাতিরা গর্তের ভিতরে প্রবেশ করবে। আজকে মাগরিবের নামাজের মুসল্লি আছে, যা আছে, জুমার নামাজে তো কাতার বাড়াইতে হয়, মুসল্লি বাড়ি গেছে, না হয় ঠুন্ডা হিসার বাড়ি খাইতে হবে, স্ত্রী করবো বেনামাজি জুমার নামাজ পড়ছে না, এই শর্মে জুমার নামাজ পড়ে কিছু মুসল্লি। যুবকদেরকে বলতেছি, তোমরা যারা ফজর নামাজ পড়তে পারো না, রাতের 1টা-2টা পর্যন্ত তোমরা ফরকিয়া করছো মোবাইলে, অথবা মোবাইলে ছায়া ছবি চাইছো, বা গুনাহ করছো, বা চুরি করছো, ডাকাতি করছো, রাতের 3টা-2টা বাজে শুইছো, অথবা ব্যবসায়ীরা রাতের 2টা-3টা বাজে শুইছে, ফজর নামাজ পড়তে পারে না। যত রঙের ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক, তাৎক্ষণিকভাবে রোগীর বালা করে, উল্টাও করে। আমার যে অ্যান্টিবায়োটিক ওষুধ তাৎক্ষণিক বালা করবো, উল্টা নেই। তো যে ব্যক্তি উযু করি অথবা তাইয়ামুম করে শুইবে আর নিয়ত করছে আমি ফজর নামাজ পড়বো, মোবাইলের রিংটোন লাগবে না, দরজাকেও আওয়াজ করতে হবে না, ফজরের আগে আল্লাহ নিজে তোমার দরজাটা চোখ খুলিয়ে দেবে। আমলটা কি সহজ না কঠিন? কে কে করতে পারবেন? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। ঘর যদি ফাঁকা হয় করতে পারবেন, টাইলস না হলে, টাইলস হলে একটা ইট কিনে নিয়ে ঘরে রাখবেন, অথবা ফিডা বানান, হিডা বানালে তো কাজ হয়ে গেছে, নতুন একটা খোলা ঘরে রাখবেন। শরীয়তের উপরে আমল যদি করতে চাই সহজ, তবে আমি করব না। বিপদ আপদ থেকে হেফাজত, গুনাহ মাফ, ফজর নামাজ নিশ্চিত পড়বেন। আপনার চোখ খুলে দেওয়ার জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দাওয়াত, আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান
দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসা এর মাহফিল ডিসেম্বরের 6 তারিখ সকাল 7টা থেকে এশার নামাজের আযান পর্যন্ত। এশারের আযান ওয়াজ শেষ। অনেক জায়গায় এশারের পরে মানুষ জমে, আমাদের এখানে এশারের পরে যুক্তি। ফজর নামাজের পর থেকে শুরু, 7টা থেকে শুরু হবে, এশারের আযান পর্যন্ত আমাদের আলোচনা চলবে। কত তারিখে কোনছে? ডিসেম্বরের 6 তারিখ। মনে রাখবেন, অন্যদের কথা বাদ দেবেন। নম্বর 2 দাওয়াত। বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, কাদিয়ানী সম্প্রদায়। কথা বলে কি সম্প্রদায়? বলে কোন গুরু হুজুর। এরা গুরু টুরু বুঝি না, এরা আমগো নবীরে নবী মানে না। নাউযুবিল্লাহ বলে না, ওরা তো আসতে বলেন, আমরা তো বাড়ি দেন। আমগো নবীরে নবী কইতো না, এগুলো মুসলমান কেন? এগুলো কিয়া এই কাফেরেরা কাফের কইতে রাজি আছেন নি? আমি কইলে হবে না, সংসদও বলতে হবে, সরকার বাহাদুর বলতে হবে। যেখান থেকে কাদিয়ানের উৎপত্তি, যেখান থেকে কাদিয়ানের আবিষ্কার, ওই দেশে সরকারি ভাবে কাদিয়ানি কাফের, সৌদি আরবে কাদিয়ানি কাফের, মালয়েশিয়াতে কাদিয়ানি কাফের, আফগানিস্তানে কাদিয়ানি কাফের, আবুধাবিতে কাদিয়ানি কাফের, ওমানে কাদিয়ানি কাফের। বাংলাদেশ 94% মুসলমানের দেশে বুক কাফে তাদেরকে কাদিয়ানিদেরকে কাফের বলতে। এই সরকারের আমলে বহু মানুষে বহু রঙের দাবি আদায় করতেছে। আমরা দাবি আদায় করব সংসদে যাওয়ার জন্য না, চেয়ারের জন্য না, রাজনীতির জন্য না। 15 নভেম্বর সরওয়ার্দী উদ্যানে কাবা শরীফের ইমাম আসতেছে, আল্লামা তকি উসমানী আসতেছে, দেওবন্দের মোহতাম আসতেছে, আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রো মিশরের অধ্যাপক আসতেছে, সারা বিশ্ব থেকে স্কলাররা আসতেছে। কাদিয়ানীদেরকে কাদিয়ানী যারা বলবে না তারাও কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নেই। এই ডাকে সাড়া দেওয়ার জন্য ডাকা গেছেন, চিকিৎসার জন্য ডাকা গেছেন, রাজনীতির জন্য। 15 নভেম্বর আমরা ইনশাআল্লাহ সরওয়ার্দী উদ্যানে 1000 টাকা খরচ করে যাব। কিয়ামতের ময়দানে বলবো, আই নবী, আই নবী। ঢাকা বিভিন্ন কারণে আসছিলাম, ইউসুফ কাসিমি বলছিল, শুনছিলাম, আগে শুনি নাই। সরওয়ার্দী উদ্যানে গেছি খাতমে নবুয়তের মাসালা কেটে দেওয়ার জন্য। তোমার নবীকে নবী মানে না এমন এক ব্যক্তিদেরকে কাফের বলার জন্য। আল্লাহ এই উসিলা কিয়ামতের ময়দানে আমার নাজাত করিয়া দেবেন, আমিন। বলে হুজুর, তাদেরকে কাফের বলার জন্য আপনারা অত পাগল হয়ে গেছেন কেন? আমি একটা উদাহরণ দিই। দাগনভূঞা বাজারে 2 জায়গায় 2 দোকানে গোস্ত বিক্রি হয়। এক দোকানে গোস্ত বিক্রি হয় গরুর গোস্ত, গরুর গোস্তের নামে। আরেক দোকানে গরুর গোস্তের নামে শুয়োরের গোস্ত বিক্রি হয়। মানবেন এটা? না। কথা কেন মানবেন? না। শুয়োরের গোস্ত শুয়োরের নামে বিক্রি করো, আমাদের কোনো আপত্তি নাই। গরু গোস্তের নাম দিয়ে তোমরা শুয়োরের গোস্ত বিক্রি করবে, বাংলার জমিনের মুসলমান তা সহ্য করবে না। কাদিয়ানীরা বাংলাদেশে থাক, সংখ্যালঘু, স্বাধীন দেশ, আমাদের আপত্তি নেই, তবে মুসলমান হয়ে থাকবে না, তারা কাফের হয়ে থাকবে। কথা বলে আপনারা এই 15 নভেম্বর আমাদের দাগনভূঞা আশরাফুল উলুম থেকে রাতের 9টা বাজে গাড়ি থাকবে। আমি থাকবো না, আমি চলে যাচ্ছি এই জুমার নামাজ পড়িয়া উমরা সফরে কায়রো চলে যাচ্ছি, আর অন্যান্য কাজে। দোয়া চাই, এখান থেকে গাড়ি ছাড়বে ইনশাআল্লাহ। যারা যারা যেতেন চান, এমন আতিকুল্লাহ মামুন এই মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের মাদ্রাসায় যোগাযোগ করবেন। জীবনে বহুবার ঢাকা গেছি, আরো যাব। এবারে ঢাকা যাব নবীর খতম নবুয়তের মাসালা নিয়ে ইনশাআল্লাহ। তাই দুই একজন হিম্মত চিনি বলে যাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলেন, নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানী কারে বলে? কোন সাইজ? যারা নবীরে নবী মানে না। কথা কয় না। আব্বারে আব্বা মানে না, ইও মানা যায়, মাকে মা মানে না। এটার ভিতরে সন্দেহ আছে, না জানি অন্য কেউ আব্বা। হাসপাতালে না কোনো মাতুম না লই আরেকজন তুলেছি, এটার ভিতরে সন্দেহ দেখতে পারে। আল্লাহ নবী যে নবী, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আর আপনারা মুসলমান হইয়া যদি নাকি এর বিরুদ্ধে স্লোগান না তুলেন, তাহলে বুঝা গেছে আমার ইমানে ফসাদ হচ্ছে। কথা কয় না। ওদিল দিল নিহি जिसमें नहीं हब्बे मोहम्मद, वो कल्बे कल्बे नहीं जिसमें नहीं हब्बे मोहम्मद। ওই জবান, যেই জবানে নারে তাকবীরের স্লোগান লাগবে না, খতমে নবুয়তের বিরুদ্ধে, খতমে নবুয়তের পক্ষে, ওই ব্যক্তির থেকে বলির টুকটা উত্তম বলেছে আমাদের বুজুর্গরা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলে আমিন। দোয়া চাই
অতক্ষণ আলোচনা করার কথা ছিল না, কোথায় কথা আলোচনা হয়ে গেছে। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যতদিন বাঁচায় সুস্থতা সহকারে যেন হক কথা বলতে পারি, সঠিক কথাগুলো বলতে পারি। মাহফিল একটা দিতে কষ্ট হয়, বাতি দুয়া লাগাইছে, সামিয়ানা কত টাঙ্গাইছে, কি এর কষ্ট রয়েছে, দিশার না বুকে মাটি লাগে, কোনো কথা কয় না। কত কষ্ট, কত প্লেন, কত প্রোগ্রাম। এলাকার বাইরে যারা এখনো দূরদূরাজে আছেন, যুবকরা সহ একে দুইজনকে নিয়ে আসেন। যদি এই এলাকার কোনো আসে, এরকম 3 গুণ জায়গা হয় না, কথা বলেন না, ঠিক না? আজকে যদি অন্য কোনো অনুষ্ঠান হইতো কত চিন্তা আমরা করতাম। এই জন্য বলবো, মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। এটা একটা দিনের প্রতিষ্ঠানের উসিলা মাহফিল হচ্ছে। বাংলাদেশে এখন মাহফিলের সিজন, সবকিছুর সিজন হয়, যতক্ষণ আসেন অতক্ষণ গুণমুক্ত, ঠিক না কথা? দোয়া চাই। দাগনভূঞা মাদ্রাসার মাহফিল কত তারিখে? 6 ডিসেম্বর কি বার? শনিবার। বলে না 6 ডিসেম্বর কি বার? সকাল 7টা থেকে 1 পর্যন্ত। আর ঢাকা সরোয়ারদী উদ্যানে কত তারিখে? 15 নভেম্বর শনিবার। আল্লাহ যে কথাগুলো বলেছি, আল্লাহ অদমকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।